আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলিম শব্দটির শাব্দিক আবিধানিক অর্থ মিলিয়ে হয় মেনে নেওয়া, পড়াশোনা করে জ্ঞান অর্জন করে মেনে চলা, আত্মসমর্পণ করা কুরআন এবং সুন্নাহর কাছে, আল্লাহ তাআলা রাসূলের কাছে। একটা চোর যখন ধরা পড়ে যায় চারিদিক দিয়ে পুলিশের হাতে, তখন সে হাতকে স্যালেন্ডার করে, হাত উপরে করে সে পুলিশকে ধরা দেয়। যখন দেখে যে আমার আর বাঁচার কোনো পথ নেই, কোনো ঘাট নেই, কোনো রাস্তা নেই, ঠিক সেই মুহূর্তটায় একটা চোর প্রশাসনের কাছে ধরা দিয়ে দেয় যে আমার আর বাঁচার কোনো রাস্তা নেই, এখন আমাকে বন্দী হতে হবে। তখন সে আত্মসমর্পণ করে। তো একজন মুসলিম সদা সর্বদা থাকবে আত্মসমর্পণকারী। এই আত্মসমর্পণকারী বলতে তার নিজস্ব কোনো স্বাধীনতা থাকবে না। সে কখনো নিজের মন মার্জি মতো চলাফেরা করতে পারবে না। সে কখনো নিজের ইচ্ছা মতো নিজের জীবনকে যেদিকে মন সেদিকে ঘোরাতে পারবে না। এক কথায় আল্লাহ তার রসুলের নির্দেশিত পথে আল্লাহ যা আদেশ করেছেন সেই পথ ধরে চলতে হবে। আল্লাহ যা নিষেধ করেছেন সেই পথগুলোকে ছাড়তে হবে। আর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছেন সেগুলোকে মেনে চলতে হবে। তিনি যা নিষেধ করে গেছেন সেগুলোকে ছেড়ে চলতে হবে। আর এই ব্যক্তিটিকে বলে আত্মসমর্পণকারী। আর এই আত্মসমর্পণকারী যে বা যারাই, যেই পুরুষ যেই নারী হতে পারবে, সেই নারী হলো মুসলিম নারী, মুসলিম পুরুষ। তাহলে আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেই মুসলমান হতে পারবো, এই কথা, এই ধারণা, এই চিন্তা ভাবনা সব কিছু মিথ্যা। তো এই আত্মসমর্পণকারী হতে গেলে আগে আমাদেরকে কোরআন এবং হাদিসকে জানতে হবে। কোরআন এবং হাদিসকে জানতে হলে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। এই শিক্ষাটা আমরা বাড়িতে ঘুমিয়ে থেকে পাবো না, বা বিড়ির কুলা নিয়ে বসে থেকেও এই শিক্ষা অর্জন করতে পারবো না। শিক্ষা অর্জনের জন্য হেঁটে যাওয়া লাগবে, কষ্ট করা লাগবে, সময় বের করা লাগবে, অর্থ খরচ করা লাগবে, ব্রেন, বুদ্ধি, মেধা খরচ করা লাগবে, এমনকি প্রয়োজনে না খেয়েও শিক্ষা অর্জন করতে হবে। যেটা আমরা দুনিয়াবি ক্ষেত্রে খুব ভালোই বুঝি, কিন্তু দিনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে, কোরআন এবং হাদিসের ক্ষেত্রে তেমন বুঝি না। আপনার যেই ছেলেটা ন্যাংরা লুলা, সেই ছেলেটাকে আপনি মাদ্রাসায় দেন, যাতে করে সে ভিক্ষা করে করে দুয়ারে দুয়ারে কালেকশন করে, সে নাটক করে, জজবা করে, যাতে সে নিজের পেট ভুঁটি পালতে পারে। যেই ছেলেটা ব্রেনিয়ান, পড়াশোনায় ভালো, ব্রেন ভালো, যেই ছেলেটার মাথা ভালো, যেই ছেলেটার চলাফেরা আখলাক চরিত্র ভালো, এই ছেলেটাকে আপনি ইংরেজি শেখান, মাদ্রাসা মক্তবে দেন না। তো মাদ্রাসা মক্তবে যদি ন্যাংরা লুভা দেন, কানা কচড়া দেন, চোর ছাচ্চরকে দেন, তাহলে এই মাদ্রাসায় কি ভালো মৌলবি, ভালো আলেম তৈরি হবে? অধিকাংশই দেখুন তারা এই পথে। যেই ছেলেটা পড়াশোনায় ভালো, মাথায় ভালো, তাকে ডাক্তার বানাচ্ছে, তাকে ইঞ্জিনিয়ার বানাচ্ছে, তাকে মাস্টারি করাচ্ছে। আর যেই ছেলেটা ব্রেন ভালো নয়, ও কি খ চিনে না, যার চরিত্র ভালো নয়, ছোটবেলায় চুরি চামারি করে বেড়াতো, তো বলছে আমার ছেলেটা চুরি করে এবার একটু মাদ্রাসায় ফেলে দেবো। মন মানসিকতাই খারাপ।
এই মৌলবীগুলো এক পর্যায়ে নিজের মাকে ভাত দেয় না, কিনা তো অমুক মৌলবী তার মাকে খেতে দেয় না। তো ও তো ছোট থেকেই বদ। তো আপনার যে ভালো ছেলেটা ভালো, সেই ছেলেটাকে আপনি মাদ্রাসায় দিলেন না কেন? সেই ছেলেটাকে কোরআন এবং হাদিসের শিক্ষা দিলেন না কেন? তাহলে বুঝতে হবে যে আমরা যে দাবি করছি মুসলমান, এই দাবির মধ্যে অনেক ত্রুটি আছে। একটা কথা বলি, কোরআন এবং হাদিস এটা জানতে হবে জানা মানুষের কাছ থেকে। তো জানা মানুষের কাছ থেকে যদি কোরআন এবং হাদিস জানতে হয়, আপনি জানেন না, আপনার বাপ জানে না, আপনার মা জানে না, আপনার 14 গোষ্ঠী জানে না, তা আপনার যেই ছেলেটা ব্রেনিয়ান, সেই ছেলেটাকে মাদ্রাসায় দিয়ে তার কাছ থেকে আপনি জানতে পারবেন না? কিন্তু সেই মন মানসিকতা নেই। যেই ছেলেটাকে ডাক্তার করেছেন, আপনি জ্বরে থরথর করে কাঁপছেন, আপনাকে দেখছে যে মা অসুখে পড়ে আছে, সেই ছেলেটা আপনার জন্য একটা ওষুধও নিয়ে আসে না। আপনি বলছেন যে আমার বেটা ডাক্তার, অথচ 10 টাকার ওষুধ দেয় না, কি করে দিবে? তাকে কোরআন এবং হাদিসের জ্ঞান দিয়েছেন। তাহলে দুনিয়াতেই অভিশাপের এবং ভুল কর্মের ফলাফল আমরা পাচ্ছি। যেই ছেলেটা 10 থেকে 11-12 বছর বয়স হচ্ছে, সেই ছেলেটাকে ওর বাপ মা বলছে, বেটা পড়াশোনা করে তো চাকরি হবে না, তো এক কাজ করো, বিদেশে চলে যাও, 300 টাকা 400 টাকা দিন কামাই করবা। ছেলে 15 বছর 18 বছর হতে হতে এত বুদ্ধি পাকা হলো, টাকার বাপ মাকে দেই না, বলছে আমি জানোয়ারের মতো খাটবো আর তোমাকে এসে কামাই করে দিব না। বাপ মা বলছে টাকা দেই না রে বেটা, সংসার চলে না, না আমি মোবাইল কিনবো, না আমি সাইকেল কিনবো। এই করতে করতে সব ফুটানিতে যুক্ত হয়ে যায়। এক পর্যায়ে বিয়ে শাদী করে ভিন্ন হয়ে গেল, মা বাপ টাকা চাইতে গেলে লাত মারলো। তখন বিচার ডাকছে, মেম্বারকে ডাকছে, প্রধানকে ডাকছে, সর্দারকে ডাকছে, মডলকে ডাকছে, যে আসেন আমার ছেলে খেতে দেয় না, বিচার করেন। ছেলেকে কোনোদিন ইসলামের শিক্ষা দিয়েছেন? ছেলেকে কোনোদিন আদর্শের কথা শিখিয়েছেন? ছেলেকে কোনোদিন কোরআন এবং হাদিসের কথা শিখিয়েছেন? সেই ছেলেকে কোনোদিন মসজিদ মাদ্রাসায় পাঠিয়েছেন? সেই ছেলেকে কি আল্লাহর ভয় দেখিয়েছেন?